তাদেরকে আমি কি বলি জানেন? আঙ্গুল চোষা বাঙালি। তারা বসে বসে আঙ্গুল চষে, যখনই দেখে তার নীতির বিরুদ্ধে গেছে তখনই দাঁড়িয়ে যাবে। আমি ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো, সাউথ আফ্রিকা, পর্তুগাল, সেনেগাল, নানান দেশের পতাকা যখন টানাচ্ছি তখন কোনো সমস্যা হচ্ছে না, সবাই সাইলেন্ট, সবার মুখে তখন তালা থাকে। একজন ধর্মপ্রাণ মুসলিম যদি টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, আপনি তাকে মৌলবাদী বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শনিবারের নিয়মিত আয়োজনের আজকের আয়োজন কালিমার পতাকা। এই বাংলাদেশ নামক দেশটা নিয়ে আছি একটা যন্ত্রণায়। কিসের যন্ত্রণা জানেন? আমার ছোটবেলা থেকে এই দেশে যখনই বিশ্বকাপ ফুটবল খেলা আসতো বা এসেছে বা আসে, তখনই দেখি নানান বয়সী মানুষেরা নানান দেশের পতাকা বাসার ছাদে, গাছের শূন্যে, বাড়ির উঠানে, আঙিনায়, সব জায়গায় লাগিয়ে রাখতো। এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই বিশ্বকাপে এসে কিছু বাঙালি মুসলিম যুবক তারা তাদের ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্মের প্রতীক কালিমার পতাকা উড্ডয়ন করেছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মপ্রাণ মুসলিম যারা, তারা এটা উড্ডয়ন করেছে। বিভিন্ন ফ্লাইওভারের মাথায় বা ফ্লাইওভারে সারি সারিভাবে লাগিয়েছে, কেউ বা বাসার ছাদে লাগিয়েছে, কেউ বা তার উঠানে আঙিনায় লাগিয়েছে। এখন কথা হচ্ছে, এই কালিমার পতাকা কেন উড্ডয়ন করা হলো, এটা নিয়ে সকল প্রশাসন উঠে পড়ে লেগেছে। কালিমার পতাকা কেন উড়ানো হলো? কেউ বলছে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, কেউ বলেছে আল কায়দা এই দেশে বাসা বেঁধেছে। এখন আমার উদ্বিগ্নতার জায়গা হচ্ছে, একজন ধর্মপ্রাণ মুসলিম যদি টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, আপনি তাকে মৌলবাদী বলবেন? আপনি তাকে আল কায়দা বলবেন? একজন ধর্মপ্রাণ মুসলিম যদি তার ধর্মের সিম্বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি সে কোনো জায়গায় লিখে টাঙিয়ে রাখে, বা পতাকা হিসেবে যদি এটাকে যদি কেউ কোথাও ঝুলিয়ে রাখে, প্রশাসন, সাধারণ মানুষ, তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আসলে দৃষ্টিকোণটা কোথায়? আমি ব্রাজিল, আর্জেন্টিনা, মরক্কো, সাউথ আফ্রিকা, পর্তুগাল, সেনেগাল, নানান দেশের পতাকা যখন টানাচ্ছি তখন কোনো সমস্যা হচ্ছে না, সবাই সাইলেন্ট, সবার মুখে তখন তালা থাকে। যদি আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এইগুলোর পতাকা উড়ানো নিষেধ না হয়, আমার কালিমার পতাকা উড়ানো কেন নিষেধ হবে? আমার উদ্বিগ্নতার জায়গা হচ্ছে সেটা। যদি উড়ানো না যায়, কোনোটাই যাবে না, সবার উপরে নিষেধাজ্ঞা আসবে। কেউ যেন অন্য দেশের পতাকা এই স্বাধীন সার্বভৌম দেশে উড্ডয়ন না করে, সেটা কালিমার পতাকা হোক, সেটা ব্রাজিলের হোক, আর্জেন্টিনার হোক, জার্মানি হোক, ইত্যাদি ইত্যাদি। কোন দেশের পতাকা এই দেশে উড়ানো যাবে না। যদি কেউ উড়ায়, তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনি সেটাও করলেন না, যে যার মতো দেদারসে তার মন মতো পতাকা উড়িয়ে যাচ্ছে। সেখানে যদি একটা কালিমার পতাকা থাকে, যে দেশে 90% বেশি মানুষ মুসলিম, সেখানে কালিমার পতাকা উড়ানো অপরাধ নয়। আমি এটাকে পজিটিভ ভাবে দেখছি। আপনি দেখতেছেন হিংসার দিক থেকে, যাদের ইসলাম ধর্ম ভালো লাগে না, তারা এটাকে পেস্ট লাগানোর জন্য বলতেছে। যারা এটার বিরোধিতা করছে, যেটার পেছনে লেগেছে, তাদেরকে আমি কি বলি জানেন? আঙ্গুল চোষা বাঙালি। তারা বসে বসে আঙ্গুল চষে, যখনই দেখে তার নীতির বিরুদ্ধে গেছে তখনই দাঁড়িয়ে যাবে। একে বলি আঙ্গুল চোষা বাঙালি। তো যারা আঙ্গুল চোষা বাঙালি আছেন, তাদেরকে বলি সবসময় সজাগ থাকেন, সবসময় সরব থাকবেন, ইসলামের বিরুদ্ধে লাগার জন্য সজাগ থাকবেন না।